হে প্রভু, নমস্কার, শতকোটি নমস্কার। আর তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার। আমি আজকে তোমার ভক্তদের একটা গল্প শোনাবো। সত্যি ঘটনা এটা। একটা ভক্ত, সে চাকরি করতো, এখন চাকরি করে বাড়ি এসছে। চাকরি করা অবস্থায় তার একটা বড় অপারেশন আছে, হার্টের অপারেশনে সে যাই হোক সুস্থ হয়ে বাড়ি এসছে। এখন সে ছোটোবেলায় মা মারা গেছে, তারপরে জেঠিমাতে মানুষ করেছে। তা ও একটুখানি বড় হয়েই মানে কৃষ্ণ ভক্ত। যখন চাকরিতে গেছে তখনও ওর গলায় তুলসীমালা ছিল। তুলসীমালা নিয়েই চাকরিতে গেছে, বিয়ে করেছে, সব কিছুই। কিন্তু এখন তার স্ত্রী মেনে নিচ্ছে না তাকে। বলছে যে তুমি তুলসীমালা, আর একবার সে টেনে ছিঁড়েও ফেলে দিয়েছিল তুলসীমালা গলার থেকে। তারপরে আবার পড়েছে, তার মালা জপ করে, তারপরে ঠাকুর সেবা দেয়, তারপরে আবার তিলক নেয় সে। এই জন্যে তার স্ত্রী খুব মানে রাগ আর কি। তার দুটো মেয়ে আছে, তারা শিক্ষিত মেয়ে, বিএ পাস, এমএ পাস, কিন্তু তারাও পছন্দ করে না। বলছে যে আমাদের মানে তুমি এরকম করলে তাদের নাকি বিয়ে হবে না। যাই হোক, কোনো দিন মানে শাস্ত্রে আছে যে আমরা মানে হিন্দু শাস্ত্রে, হিন্দু মতে আমাদের কৃষ্ণই তো ভগবান, কৃষ্ণ ভগবান আছে, আমাদের 33 কোটি ভগবান। কিন্তু কারেন্টটা চলে গেল, এসছে আবার। তা 33 কোটি ভগবান, আমরা কৃষ্ণ ভক্তই তার ভিতরে বেশি। কেউ ভোলানাথের ভক্ত, কেউ কালী ভক্ত, অনেক আছে, অনেক দেবদেবী আছে। যে যার মানে ভক্তি করে, যে যার ধ্যান জ্ঞান নিয়ে থাকে। কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত, আর ও কৃষ্ণ ভক্ত, তাই জানতে পারলাম আর কি। তা খুব এমনি ভালো আর কি, কোনো নেশা ভাঙ কিছুই করে না। এই ফোর্সে চাকরি করে এসছে, কিন্তু ফোর্সে চাকরিতে নিয়মই আছে, তাদের নেশা করতে হবে। মানে নেশা মানে মদ খেতে হবে, নানান জায়গার জল, নানান রকমই আবহাওয়ায় ওটা খেতে হয় আর কি। সরকারি নিয়ম, একটা মাপ মতো দিয়ে দেয়, সেজন্যে সেটা খেতে হয়। কিন্তু ও তবুও খায়নি, কোনো দিনও খায়নি, ছুঁয়েও দেখেনি কোনো বিড়ি, পান, বিড়ি, সিগারেট, মদ কিছুই খায় না। কিন্তু আবার কারেন্টটা গেল না, আবার এসছে। তার স্ত্রী, সে ওই এক ঠাকুর ভক্ত, সেই জন্যে তার উপরে রাগ। তা এইটা কি মানে একটা কথা হলো? হ্যাঁ, ঠিক আছে, সে মাছ মাংস ছেড়ে দিয়েছে। আগে খেত খুব, কিন্তু পরে যখন বুঝতে পারলো, মাছ মাংস ছেড়ে দিয়েছে, মাছ মাংস আর খায় না। কিন্তু তার মনে যদি না চায় তাহলে কেন? সে বলছে যে দেখো তোমরা খাও, আমি তোমাদের বারণ করব না, কিন্তু তোমাদের কিনে এনেও দেবো আমি, কিন্তু আমি খাবো না। তোমরা আমার জন্য সিদ্ধ দিয়ে রাখো বা নিরামিষ একটা করো, আমি সেটা দিয়েই খাবো। তোমরা মাছ আলাদা রান্না করে করো, কিন্তু হবে না। তারপরে তো মানে এইভাবে অশান্তি করতে করতে এখন সে আলাদা হয়ে, তাদের দোতলা বাড়ি, উপরতলায় সে মানে ঠাকুর নিয়ে গেছে, ঠাকুরঘর সেইখানে, সেও থাকে সেইখানে বসে রান্না বান্না নিজে করে খায়। আর তার মেয়ে স্ত্রী নিজে মানে রান্না বান্না করে খায় তারা। তা এইভাবে ভগবানের সেবা করলে মন লাগে সেবা করতে। আর তারাই বা কেমন, খাচ্ছিস খা তোরা। এখন এতে এরও দোষ আছে, এরও কিছুটা দোষ আছে। মানুষ মাত্রই দোষী, সবাই যে মানে সব জ্ঞান থাকে সেটা না। কিন্তু তুমি তো তাদের বলছো যে তোমাদের হাতের ছোঁয়া খাওয়া দিয়ে আমার গোবিন্দ ভোগ দেওয়া যাবে না। তাহলে তুমি যে বাজার থেকে কত কিছু কিনে নিয়ে আসছো, সেটা তো তারা ছুঁয়েই দিচ্ছে না, তারা কিভাবে আছে, কেমনভাবে এসছে বাজারে। তাহলে ওইটা অত মানতে গেলে তো হয় না, দুজনেরই মানে সমস্যা আর কি।
আর সে সমস্যা ঠিক আছে, সে বলছে যে ঠিক আছে আমি তো রান্না করে খাচ্ছি বা আমি ভোগ দিচ্ছি রান্না করে, কিন্তু তোমরা তোমাদের মতো খাও, তোমাদের আমি বারণ করব না। কিন্তু এই নিয়ে বিরাটভাবে অশান্তি, সে অশান্তির মীমাংসা নেই, কোনো মীমাংসা নেই তার। এটা পাগল। এবার আমি সেটা একটুখানি বলেছিলাম দেখে আমাকে সে অনেক বড় একটা বেশি কথা বলেছে, তা সেই জন্যে আমি আর কথা বলি না। আমাদের বাড়ির থেকে দূরেই, কিন্তু তবু ফোনে কথা বলেছিলাম, সেটাই অনেক মানে একটা বড় কথা বলেছে আমাকে, আমি আর সেখান থেকে কথা বলি না। তা ওই ভাইটা কথা বলে, ভাইটা ফোন করে আজকেও ভোরবেলায় আমাকে জানিয়ে দিল যে কালকে একাদশী, আর একাদশী করবে তো? আমি বলছি, হ্যাঁ করবো। এইটুকু বলে, আর বলে নাম করো ই করো। ও ঠাকুর ভক্ত তো, ঠাকুরের কথা ছাড়া আর কিছুই জানে না। তা এতে ওর স্ত্রী খুবই মানে অখুশি, মানে তুমি মানে ঘরে থাকো, তুমি কোনো এই কৃষ্ণ সভা বা কোথায় ও যদি কোনো সভা টভা হয় সেখানে যেতে পারবে না। ও এই সব নিয়েই অশান্তি। তাই আপনাদের কাছে বলছি, যাক আমি যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করবেন, নমস্কার।